হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি মৃন্ময়, আমি আছি আপনাদের কাছে আজকে একটি নতুন ভিডিও নিয়ে। যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল করতে ইচ্ছুক, যারা প্রচুর পরিমাণে ইচ্ছা করছে যা আমি একটি ইউটিউব চ্যানেল করব বা একটি ফেসবুক চ্যানেল করব, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য। আর যাদের প্রয়োজন নেই তারা এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো। আর যারা ভাবছো যে আমি কাইনমাস্টার দিয়ে এডিটিং করে আমি একটি ইউটিউব চ্যানেল বা একটি ফেসবুক চ্যানেল চালাতে চাই, তাহলে এই ভিডিওটি তার জন্য মানে খুব খুব প্রয়োজনীয়। আমি বলতে চাচ্ছি যে আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনার এই ভিডিওটি প্রয়োজন থাকে। বন্ধুরা, প্রথমেই আমি আপনাকে একটা কথা বলবো, বর্তমানে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল করে অনেক টাকা উপার্জন করছে অনেকেই, কিন্তু এর মাঝখানে আমরা অনেকেই বাকি পড়ে আছি যারা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল করতে চাই, কিন্তু কিভাবে করব, কোথা থেকে শুরু করব এবং কিভাবে করব সেটাই বুঝতে পারছি না। আমি আপনাকে একটা কথা বলছি বস, প্রথমত এই চ্যানেল জগতে এডিটিং ভিডিও এইসব জগতে আসতে গেলে প্রথমে আপনাকে শিখতে হবে এডিটিং, কিভাবে এডিটিং করতে হয়। আপনি যে কোনো একটি চ্যানেল করুন, তার জন্য আপনাকে প্রফেশনালি এডিটিং করা প্রয়োজন, কারণ এডিটিংয়ের উপরেই আপনার ভিডিও তৈরি হবে। বস, আমি আপনাকে প্রথমত বলছি, আমাদের কাছে এরকম একটা অ্যাপস আছে যেটার নাম হচ্ছে কাইনমাস্টার অ্যাপস। এই কাইনমাস্টার অ্যাপস দিয়ে আমরা চাইলে যে কোনো ধরনের প্রো কাটিং ভিডিও তৈরি করতে পারি। যেরকম ধরুন অ্যাকশন মুভি বা যে কোনো ভূতের বই, যে কোনো কিছু, কার্টুন মুভি হোক, যে কোনো কিছু, ফটো সং, আপনি যে কোনো কিছু করতে পারেন এই কাইনমাস্টার অ্যাপ দিয়ে। এই কাইনমাস্টার অ্যাপ কিন্তু বন্ধু একেবারেই ফ্রি। আর এই কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে অনেকে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল কিন্তু চালাচ্ছেন বস। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলে যাই ডাইরেক্ট স্ক্রিনে, কিভাবে আমরা কাইনমাস্টার এডিটিং করতে পারবো। প্রথমত আপনার মোবাইলে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে রাখবেন। চলুন দেখা যাক। হ্যালো বস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি কাইনমাস্টার ভিডিও এডিটিং করার জন্য প্রথমেই কাইনমাস্টার অ্যাপসটিকে খুলে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্রিয়েট অপশান, তারপরে নিউ ক্রিয়েট অপশান, এখানে অপশানে ক্লিক করে দিলাম। 16:9, 9:0, 1:1, 4:3 এরকম রয়েছে। আপনার যেটা প্রয়োজন পড়বে আপনি সেটা নিয়ে নেবেন। আমি খুব তাড়াতাড়ি আপনাকে ভিডিওটি দেখানোর চেষ্টা করব যাতে আপনার সময় কম নষ্ট হয়। এখানে আমি নিয়ে নিচ্ছি 16.9 ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার মিডিয়াগুলোই, টোটাল মিডিয়া এখানে আমার কিন্তু শো করছে বস। তো আপনারও এরকম শো করবে। তো আপনি এক কাজ করবেন বস, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে যে ফাইলগুলো শো করছে সেই ফাইলগুলোর থেকে আমরা যে কোনো একটি ফাইল নিয়ে নেব। এখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এলোমেলোভাবে রয়েছে, আমি এখান থেকে সাজিয়ে নিতে পারবো মনে করছি। সাজিয়ে যদি নিতে পারেন তো ভালো, আর যদি এলোমেলো হয়েও যায় কোনো ব্যাপার না, আপনি সিরিয়াল নিয়ে নিতে পারেন। 2, 1, 3, 5, 6, 10, 7, 9 এভাবে নিয়ে নিলেন আপনি, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন এখানে সবগুলো মিডিয়া চলে এসেছে। এবার ধরুন আমাকে এখানে সিরিয়ালি করতে হবে, যে আমার তো প্রথমে 1 প্রয়োজন ছিল, কিন্তু প্রথমে 2 চলে আসছে, কিন্তু 1 করতে হবে। তো আপনি এক কাজ করুন, 1কে হোল্ড করুন, হোল্ড করে আপনি সামনে নিয়ে চলে আসুন। দেখুন আপনার সামনে চলে আসছে 1 এবং দেখুন 2, 3, 5, 4, এখানে 4 নেওয়া হয়নি, সরি, আমি আপনাকে জাস্ট এক্সাম্পলই বুঝাচ্ছি। যেমন ধরুন এটাকে আমার পেছনে নেওয়া দরকার আছে, আমি পিছনে নিয়ে গেলাম। এটা আমার সামনে নেওয়া প্রয়োজন আছে, আমি সামনে নিয়ে চলে আসলাম। বাস, দেখতে পাচ্ছেন এভাবে আমরা ভিডিওগুলোকে সাজিয়ে নিতে পারি। এখানে কালো যে রয়েছে এটাতে যদি ট্যাপ করি বস, এখানে আপনার নানান রকম সিস্টেম চলে আসছে। যেরকম আমি আপনাকে দেখাচ্ছি, যে এরকম যদি দিয়ে দেন তাহলে ফটোটা যখন একটা ফটো থেকে আরেকটা ফটো বা একটা ভিডিও ক্লিপ থেকে আরেকটা ভিডিও ক্লিপে যাবে, তখন সিস্টেমগুলো এরকম ধরনের হতে থাকবে। দেখতেই পাচ্ছেন বস, এখানে অনেক রকমের সিস্টেম দেওয়া রয়েছে। তো চলুন আমি আপনাকে এটা দেখিয়ে দিয়েছি। এর পরবর্তীতে আমি আপনাকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বস,
লেয়ার, আমরা লেয়ারে চলে গেলাম বস। লেয়ারে চলে গিয়ে দেখুন আমরা এখান থেকে মিডিয়া নিতে পারছি। মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন বস, আমরা একটা ছবি নিয়ে নিচ্ছি। এই বাচ্চাটির ছবিটি নিয়ে নিলাম এক্সাম্পলি। দেখুন এই ট্যাপ করে এখানে সমান করে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চার ছবিটি চলে এসেছে। বাচ্চার ছবিটাতে আমি ট্যাপ করে দিলাম, বাচ্চার ছবিটি হালকা জুম হয়ে চলে আসলো। এবার বস যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমার চারপাশে যে জিনিসটা রয়েছে সেটা ক্রপিং করে দেবো। এখান থেকে ক্রপ করা যাচ্ছে বস, এরকমভাবে আপনি ক্রপ করতে পারছেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে শেপ দিতে পারবেন, এরকম যে কোনো শেপ দিতে পারবেন আপনি আপনার মন পছন্দ মতন আপনি শেপ দিয়ে নেবেন। ঠিক আছে, এটাকে আপনি আরও কিছু করতে পারবেন। দেখাচ্ছি আমি আপনাকে ইন অ্যানিমেশন। যেমন আপনার ইন অ্যানিমেশন মতলব আপনার ভিডিওতে এই ছবিটি কীরকমভাবে আসবে, আসার সময় প্রথম ইন অ্যানিমেশন ফিট এরকমভাবে আসবে, পপ এরকমভাবে আসবে, সাইট এরকমভাবে আসবে। এখানে অনেক অপশন দেওয়া আছে বস, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা করে নেবেন। চলুন আমি আপনাকে ওভারঅল অ্যানিমেশন মতলব এই ছবিটি ভিডিওতে আসার পর ও কী রকম করবে, এরকম করতে থাকবে কি এরকম করতে থাকবে, কি এরকম করতে থাকবে বস, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। তারপরে চলে যাচ্ছে আউট অফ অ্যানিমেশনে মতলব ছবিটা ভিডিও থেকে যখন চলে যাবে, আপনার ছবি থেকে যখন চলে যাবে তখন কীরকম সিস্টেমে চলে যাবে, উপর দিকে ইয়া রাইট লেফট, রাইট ফিট সাইড ডাউন, আপনার যেরকম খুশি আপনি সেরকম করতে পারেন। ক্রপিংটা দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে এটা হচ্ছে সাইড উপর নিচ, এরকম 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 আপনার যেরকম ভালো লাগে বস। ঠিক আছে, আপনি সেরকম করতে পারেন। তারপরে এখানে দেখা যাচ্ছে ফিল্টারে আপনি এখানে যদি দেন আপনি এখানে কালার চেঞ্জ হয়ে আসবে। আপনার ফিল্টার কীরকম কালার ছবিটিতে করতে চাচ্ছেন সেরকম আপনি এডিটিং করতে পারবেন। আপনি যেরকম খুশি সেরকম এডিটিং করতে পারেন বস। এখানে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করবেন একদমই। চলুন বস এর পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে আফা। এটা করলে দেখতে পাচ্ছেন ডিসপ্লের সাথে একদম মিশে যাচ্ছে, ভিডিওতে হালকা ওয়াটারমার্কের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে আছে ব্ল্যান্ডিংয়ের মধ্যে হচ্ছে বস এখানে অনেক কিছু ব্যাপার রয়েছে। এখানে আপনাকে আমি দেখাচ্ছি মাল্টিপ্লে, এটা কালার এরকম হয়ে যাচ্ছে, ডার্কেন এরকম হয়ে যাচ্ছে, কালার ব্রাউন এরকম হয়ে যাচ্ছে। আপনার যেটা ভালো লাগে যদি প্রয়োজন পড়ে আপনি ব্যবহার করতে পারেন। তারপরে দেখাচ্ছে এখানে বস আরও ক্রোমাকি, ম্যাজিক রিমুভার, হাবিজাবি। আপনাকে ম্যাজিক রিমুভারের সম্বন্ধে বলে দিই। ম্যাজিক রিমুভার যদি অন করে দেন তাহলে আপনার ছবির পিছনের যে অংশ ব্যাকগ্রাউন্ড যে থাকে ছবিতে সেটি রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখতেই পাচ্ছেন বস এখানে আমি ম্যাজিক রিমুভার দিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছবির পিছনের অংশটুকু পুরোপুরিভাবে রিমুভ হয়ে গেছে বস। এখানে দেখতে পাচ্ছেন এফেক্টস, লেয়ারে এফেক্টস দেখতে পাচ্ছেন। এই এফেক্টস হচ্ছে এরকম একটা এফেক্টস, যদি আপনি ব্যবহার করেন কোথাও দেখতে পাচ্ছেন ছবিটি ঘুলো হয়ে গেছে। আপনি এক কাজ করতে পারেন, এখান থেকে এরকম করে এটাকে এরকম করতে পারেন এবং মুখটাকে শুধু পরিষ্কার রাখতে পারেন, এরকমও করতে পারেন। প্লাস বস চলে গেল। তাহলে আমি আপনাকে দেখাচ্ছি স্টিকার, এটাতে পাবেন আপনি স্টিকার, আপনি যে কোনো স্টিকার ব্যবহার করতে পারেন বস। চায়ের কাপ, হাবিজাবি যে কোনো ব্যবহার করতে পারেন। ওকে, তো বস পরবর্তীতে হচ্ছে টেক্সট। আপনি যে কোনো কিছু লিখে এখানে দেখাতে পারেন। আই লাভ ইন্ডিয়া, ওকে, এরকমভাবে আপনি এখানে লিখে দিলেন। এটা আপনি ছোট বড় করতে পারেন বস। আপনি এখান থেকে এই লেখাটার স্টাইল চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, একদমই দেখুন আমি এরকম করে লিখে দিলাম আই লাভ ইন্ডিয়া। চলুন আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, আরও চেঞ্জ করে দেখাচ্ছি। আমি এবার আপনাকে দেখাচ্ছি হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন
হালকা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আপনি এখানে কালার করতে পারেন, কালার রয়েছে বস, আউটলাইন কালার রয়েছে। আপনি বাইরের কালারটাকে কি করতে চান, আপনি এরকম করে এটার কালার চেঞ্জ করতে পারেন। হলুদ দিতে পারেন, আপনি দিয়ে দেখতে পারেন যে কোন কালারটা আপনার লেখার সাথে ম্যাচ করছে, খুব ভালো লাগছে, সেই কালারটা আপনি ব্যবহার করবেন। আমি বেশি সময় নিচ্ছি না, আমি আপনাকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আপনি নিজের মতন করে নেবেন, তাহলে আপনার খুব ভালো হবে। যে কোনো কিছু আপনি এখানে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে গ্লো করতে পারেন, আপনি ওই লেখাটাকে আরও গ্লো করতে পারেন এরকমভাবে। দেখুন কত সুন্দর লাগছে, আপনার নিজের মতন করে আপনি সাজিয়ে নেবেন। অ্যাকচুয়ালি এডিটিং বিষয়টা হচ্ছে এতটাই শান্তশিষ্ট মাথায় যতটা করবেন আপনার এডিটিংটা ততটাই ভালো হবে। বস তারপরে রয়ে গেছে আমাদের হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিংয়ে কী আছে বস, হ্যান্ড রাইটিংয়ে হচ্ছে আমরা যদি কোনো কিছুকে কালার করতে চাই, মনে করুন আমি এই বেলটাকে লাল কালার করে দেবো। বাস এই বেলটাকে বাস লাল কালার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে একটু বড় করে নিলাম ব্রাশের কালার সাইজটাকে, দেখতে পাচ্ছেন আমি এটাকে লাল কালার করে দিলাম। ঠিক আছে, দেখলেন আমি বেলটাকে লাল কালার করে দিলাম। এবার এখানে যা হচ্ছে লাল কালারটাকে আমি দেখুন এখানে ব্লেন্ডিং আছে, ব্লেন্ডিংয়ে চলে গিয়ে মাল্টিপ্লে করে দিচ্ছি। মাল্টিপ্লে করাতে কিন্তু বেলটা কিন্তু রেড হয়ে গেল। আর যে এখানে কালো হয়ে গেছে সাইজটা, সেটাকেও আমি আপনাকে এখানে বলেছি শান্ত মাথায়, যত শান্ত মাথায় আপনি এখানে কাজটা করতে পারবেন ততটাই সুন্দর লাগবে। আপনি দেখতে পাচ্ছেন আমি লাল কালারটাকে আমি যতটা বাড়িয়ে দিয়েছিলাম, যতখানি বেড়ে গেছিলো অতটা জায়গায় কিন্তু ব্ল্যাক হয়ে আছে, আর যে বেলের জায়গাটুকু ছিল ওটা কিন্তু রেড হয়ে গেছে। তো বস আমি আপনাকে বলবো যত ঠান্ডা মাথায় আপনি এই এডিটিং করতে পারবেন ততই আপনার এডিটিং কিন্তু বেটার হতে যাবে। হ্যান্ড রাইটিংয়ে আরও কিছু রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক কিছু চিহ্ন দেওয়া রয়েছে, যেমন টিক চিহ্ন। আমি যদি আপনাকে দেখাই যে এরকম করে, বা এখানে ছোট করে দেবেন একদম চিকন করে, এরকম হবে। যেরকম সাইজ আপনার প্রয়োজন পড়বে আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করে নিতে পারবেন বস। ঠিক আছে, তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন বস এখানে এরকম করে দেওয়া আছে। তো আমি এইখান থেকে এটাকে এরকম করে ট্যাপ করব, এরকম করে ট্যাপ করব, এরকম করে ট্যাপ করব, এরকম হয়ে যাবে বস। তারপরে এখানে যেটা রয়েছে বস হ্যান্ড রাইটিংয়ে আরও যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ক্রস চিহ্ন। আপনি যেখানেই এরকম করে করবেন সেখানে ক্রস হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ক্রস। আপনি এখান থেকে চাইলে যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারবেন বস। তারপরে আমি আপনাকে দেখাচ্ছি এখানে রেকর্ড লেখা রয়েছে। রেকর্ডে রয়েছে বস কি রয়েছে, রেকর্ডে স্টার্ট বস এখানে দেখিয়ে দিচ্ছি আমি যেটা বলেছি এতক্ষণ সেটা কিন্তু এখানে রেকর্ড হয়ে গেছে বস। এখানে যদি আমি এটাকে ট্যাপ করি তাহলে দেখতে পাচ্ছেন ভলিউম এক্সপার্ট, রিভার্ব, ভয়েস চেঞ্জার, লুপ, ডার্কিং, টাইম স্লিপ, ইনফরমেশন, এই যে মিক্সার, ইকো, এইসব বিষয়ে যে দেখাচ্ছে এগুলোর বিষয়ে আমি আপনাকে পরে দেখাচ্ছি বস। তারপর আমি আপনাকে এখানে দেখাচ্ছি যে এখানে অডিও থেকে আপনি এখানে কিন্তু গান সেট করতে পারবেন বস। আপনার যদি মোবাইলে কোনো গান থাকে তাহলে সেই গান কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। শুনতে পাচ্ছেন, দেখুন আমি এখান থেকে প্লাস চিহ্নটা ক্লিক করে গানটিকে নিয়ে নিলাম। এই তো গানটি এখানে চলে এসছে বস। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এবার ধরুন বস আপনার যদি মনে করুন এই ছবিটি আপনার পছন্দ, বা এটি আপনি ছবিতে লাগাতে চান, মানে ছবি করতে চান, বা এই জায়গাটুকুকে আরও এখানে যদি আপনি চান যে আমি এটাকে লেয়ার করে এখানে আরও একটা সিস্টেম করে দেবো, এই দেখুন আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি। এখানে এই যে ছবিটির চিহ্ন দেখাচ্ছে ক্যামেরা, এটাতে ক্যাপচার করে দিলাম, ক্যাপচার অ্যান্ড লেয়ার। আমি এটাকে করে দিলাম বস, দেখুন কি হচ্ছে।
এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুটো হয়ে গেছে এখন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন সেম সিস্টেম। তো বস, আশা করছি আপনি এডিটিং মোটামুটি বুঝে গেছেন। ভিডিও রেডি হয়ে গেছে। এখন উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন দেখাচ্ছে। এই চিহ্নটিতে ট্যাপ করলে পরেই আপনাকে দেখাবে একটি সেভ করার যে চিহ্ন, এই যে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনি অনেক রকম সিস্টেম রয়েছে। আপনি এইচডি কোয়ালিটিতে করতে পারবেন, একদম হাই এইচডি কোয়ালিটিতে হাই লো করতে পারবেন। আপনার মানে যেরকম ভিডিও আপনার প্রয়োজন আপনি এইচডিও করতে পারেন এবং লো কোয়ালিটিরও করতে পারেন। এখানে আপনি সিস্টেম আপনার মতন করে সাজিয়ে নেবেন, আপনার যেটা প্রয়োজন। এবং এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ভিডিও। এই সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে পরে কিন্তু আপনার। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের। আর আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটি একেবারেই নতুন। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার পুরো হয়নি। আমি আশা করছি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে রাখবেন। আর আমার এই চ্যানেলটি, যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলের, তাহলে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আমি আরও এরকম ধরনের উপকারী ভিডিও নিয়ে আসব, কথা দিচ্ছি। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই, মানুষের উপকার হোক এটাই চাই। আমার দ্বারা যদি কারোর উপকার হয় আমি সত্যিই খুব খুশি হব। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।